হুম, কিছু বানাও। এখন না, এখন কি বানাবো? চানাচুর, ফ্রুটি, বিস্কুট ভাল লাগে না খেতে। ঠিক আছে, একটা আইডিয়া। আজকে তাহলে মাংস দিয়ে কিছু একটা হ্যাঁ, বানালে তাহলে কেমন হয়? চিকেনের একটা আইটেম বানাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে চিকেনটা ঝটপট। কলাই দিয়ে সেটা খেয়েছিলাম, ওইটা বানালে কেমন হয়? হ্যাঁ, ওটাই বানাবো। চলো চলো, তাহলে অনেক দেরি হয়ে গেল, চিকেনটা তো তাড়াতাড়ি আনতে হবে। চলো 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 যাই। দৌড়াস না পটাশ, দৌড়াস না। দেখেছি দেখেছি, আবার বলছি দৌড়ায় না, আসতে। এই তো দোকানে বলেছিলাম আসতে না, দেখেছিস গন্ধ কেমন। বলেছিলাম আমি নিয়ে আসি, তুই তো শুনলি না, এসেছিস এখন তো গন্ধ। কুকুর কুক কুক করে কেন এরা? তুমি তো বললে কুকরুক কুকের রেসিপি হবে, সেই জন্য। মাথাটা কেটে দিয়ে নড়তেই থাকে। দেখুন বন্ধুরা, মা মাংসটাকে পরিষ্কার করে হাড়গুলোকে বের করে ভালো করে ছোট করে পিস পিস করে দিয়েছি। দিয়ে দিল দই, টক দই, টক দই, লঙ্কার গুঁড়ো, তারপরে এটা কি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এটা একটা স্পেশাল কাবাব মশলা, সেটা আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, এবার দিয়েছি এবার দিয়েছি পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা। এইবার স্বাদ মতো লবণ। না, হ্যাঁ স্বাদ মতো তো লবণ দিতেই হবে, তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম, তাই না? নালে আমাদের কাবাব রেসিপিটা হবে কি করে? হ্যাঁ, এটা খেতে খুব, সেই আমরা পাটুলিতে খেয়েছিলাম, মনে আছে পটাশ? আর মেলাতে। লবণ দিয়ে মেখে নিচ্ছি। হ্যাঁ, মেখে এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেব 2 ঘন্টা। তারপরে স্টিকগুলো বাজার থেকে এনেছিলাম, ওর মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ দেখো, স্টিকগুলো সব একটা একটা করে ধরে ঢুকিয়ে দেব। এটা আমারও ভীষণ ফেভারিট। এটা অ্যাকচুয়াল হচ্ছে কাবাব, ধনিয়া কাবাব। ধনিয়া কাবাব। এটা দেখো সুন্দর করে শিকগুলোতে ঢুকিয়ে নিয়েছি। এবার একটু বাটারটা গরম করে এর উপর দিয়ে একটু বাটার ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে একটা ব্রাশ থাকলে ভালো হতো, তাই না পটাশ? ব্রাশটা আমাদের আনা হলো। রেখে দেব এর মধ্যে একটা একটা এবার হ্যাঁ, এবার বাটার গুলো দিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্টটা বেশি হয়, তাহলে ভালো লাগে। এবার দেখো, এটা একদম লো ফ্লেমে করতে হবে। বাটারটা দিচ্ছে আর আগুনটা ধরে যাচ্ছে। এটা কয়লা বা কাঠ হলে বেশি ভালো হতো। দেখো এরকম স্মোকি স্মোকি একটা গন্ধ আসবে, তাই না? হয়ে গেছে, স্মেল আসবে, একটা স্মেল আসবে। স্মেলটা আসছেও না? হ্যাঁ, রেডি হয়ে গেছে। মানে এটা এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে সময় লাগে বলে পরের ভিডিওতে দেখিয়েছিলাম, দুটো একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি। এবার হ্যাঁ, অনেক টাইম লাগবে, একটুখানি সময় নিয়ে। দেখতে দেখতে তো আপনাদের চোখটা পুরো ইয়ে হয়ে যাবে, খারাপ। দেখো অলরেডি রেডি হয়ে গেছে। এবার এগুলো আমরা এবার একটা চাটনিও তো বানাতে হবে না? চাটনিটা খেতে ওর সাথে হেভি মজার লাগে। চাটনিটাও আমরা বাড়িতেই বানিয়েছি, বাড়িতে বানিয়ে নেব। এবার চাটনিটার রেসিপি একবার বলবে তো পটাশ? হ্যাঁ, প্রথমে কি দিলাম? তেঁতুল, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, লবণ আর সামান্য একটু চিনিও দিতে পারো, দিয়ে মিক্স করে দিলেই হয়ে গেল। কি টেস্টি না পটাশ? তোমার আন্টিটা লাগবে, খুব টেস্টি না? হ্যাঁ খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, স্মেলটা দারুণ আছে। চাটনিটাও কিন্তু অসম্ভব। চাটে না, সবাই খাবো আমরা। স্মেল শুকছি, স্মেলটা এত সুন্দর হয়েছে যে পটাশ শুকছে। তোমরাও একবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, অসাধারণ লাগবে।